আপনার দুর্গন্ধ বের হয়ে গেছে, মানে দেখে সেটা মনটার মধ্যে আপনার মানে বুকটা ফাইটিয়া, আপনার মানে বুকটা ফাইটিয়া পুরোটা ঘরের ভিতরে মানুষের মধ্যে আপনার খান না চোখে পানি। মানুষ মানে এরকম কিভাবে হয়, আপনারা যদি মানে চোখে দেখতেন তাইলে এখানে মধ্যে আপনারা মানে আর এটা করলেন না, মানে এমন অবস্থা হইলে আমরা মানে অবস্থা অত্যন্ত ভয়ানক। আমি জীবনে বহু কাইরম রুগীর কাজ করতে গেছি, এইরকম অবস্থা আমার জীবনে দেখছি না। তুমি কিটা দেখছো? আল্লাহ আল্লাহ হেফাজত করুক। আর যে অবস্থা দেখতেছি একটু দূরে থেকে দেখান, কারণ ক্যামেরাতে দেখাইলে এটা রেস্ট্রিক্ট মারে, ফেসবুকে ছাড়লে এটা রেস্ট্রিক্ট মারে। আপনারা এই রুগীরে দেখা যে রুগীর সাথে সরাসরি ভিডিও কল দিয়া কথা বইলা তারপরে আপনারা সহযোগিতা করেন, কারণ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, চিকিৎসার অভাবে একমাত্র এই শরীরটা পচে গেছে, আর কোনো কারণ নাই। একমাত্র ওনার মানে চিকিৎসা একমাত্র প্রয়োজন, এখনো বেঁচে আছে আমরা চাই যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আমাদের মতো আবার সুস্থ হতে পারবে। ওনাকে ঢাকা নিয়ে দ্রুত চিকিৎসা করানো হবে। কালকে মনে হয় ওনারা যাবে চিকিৎসা করানোর জন্য। আপনারা যারা ভিডিওটি দেখছেন অন্তত পক্ষে আপনারা যে যতটুকু পারেন ওনার চিকিৎসার জন্য আপনি সহযোগিতা করবেন। ডাইরেক্ট ওনার নাম্বারে দিব, ওনাদের নাম্বারে ইমো নাম্বার দেওয়া হবে, ইমোতে আপনারা ইমো এবং বিকাশ নাম্বার দেওয়া হবে। দুইটা নাম্বারে আপনারা ফোন দিয়ে ভিডিও কলে দেখেও আপনারা সহযোগিতা করতে পারবেন, আবার বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারবেন। ফেসবুকে এগুলা দেখানোর নিচের দিকটা দেখেন, অবস্থা খুবই খারাপ। যে চিকিৎসা অবশ্যই ফেসবুকে দেখাইলে রেস্ট্রিক্ট মারে, এই জন্য আমরা ভালো করে দেখাইতে পারতেছি না, একটু দূরের থেকে আমরা দেখানোর চেষ্টা করি, কারণ ফেসবুকের মধ্যে রেস্ট্রিক্টের সম্ভাবনা থাকে। এই যে শরীরটা একদম পচে গেছে, হাত দিয়ে উঠাইলে মানে উঠে যায় চামড়াগুলা। এত একটা মানুষ এরকম অবস্থা হইতে পারে এটা কল্পনার বাইরে। যে মানুষ আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা দোয়া করব সবাই। অন্ততপক্ষে ভিডিওটা যারা দেখছেন একটিবার শেয়ার করে দিন, কারণ আপনি একটু লাইক কমেন্ট করুন, শেয়ার করে দিন, মানুষের কাছে ছড়িয়ে দিন, ধনবান ব্যক্তিদের কাছে ছড়িয়ে দিন, যাতে কেউ একজন দায়িত্ব নিতে পারে ওনার চিকিৎসার। এরকম একজন ধনবান ব্যক্তি কেউ আছেন যে ওনার চিকিৎসার দায়িত্ব নিতে পারবেন, কারণ উনি টাকার অভাব